বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে আমি আমার রান্নাঘরে বানাবো আমের ফিরনি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কেমন করে বানাই। আজকে আমার রান্নাঘরে আমি তৈরি করছি হচ্ছে আমের ফিরনি। তার জন্য আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চালটাকে আধা ভাঙা করে নিয়েছি, আর এখানে দুধটাকে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। তাহলে চলো এবার কিভাবে করি। তো দুধটা আমার ফুটে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাজু আর একটু কিশমিশ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আধা ভাঙা করে রাখা এই গোবিন্দভোগ চালটা। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে, না হলে কি বলো তো দলা পাকিয়ে যাবে এক জায়গায়। এখন এটাকে খুব সুন্দর করে জাল করতে হবে যতক্ষণ ঘন না হয়। এটা এখন খুব সুন্দর করে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো আমের সময় তো আমের নানান রকম রেসিপি করে খেতে খুব ভালো লাগে, যতটুকুনি পারি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যেমন আমের ফিরনিটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা করার পর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু ফ্রিজে রেখে তারপরে বের করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো একটুখানি হাতায় করে তুলে না সাইড থেকে, যাতে হাতে গরম না লাগে, একটু দেখে নিতে হবে যে চালের দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখন আমার পুরো ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তোমরা যে যতটা মিষ্টি খাও সেরকম মিষ্টি দিয়ে দেবে। এখন এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমের পাল্পটা মিশিয়ে দেব। আস্তে আস্তে করে মিশাতে হবে আমের পাল্পটা। হ্যাঁ, তো আমার ফিরনিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা বাটিগুলোর মধ্যে একটুখানি করে আমি একটু ঘিয়ের হাত দিয়ে বুলিয়ে দিচ্ছি। তো এখন আমার ফিরনিটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। ফিরনিটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন রেসিপির জন্য। তো এখনকার মতন তাহলে ভিডিওটা এখানেই রাখছি। তো তোমরা সকলে খুব ভালো থেকো। তাহলে আজকের মতো আসি, টাটা।